এক সময় আমাদের থেকে অনেক অনেক দূরের এক গ্যালাক্সিতে নোভা নামে পরিচিত বিস্ময়কর একটি গ্রহ ছিল। নোভা ছিল সীমাহীন সৌন্দর্যের এক জগৎ, যেখানে আকাশ রংধনুর রঙে ঝলমল করত। নোভা গ্রহে বসবাস করত নোভাইন্সরা ছিল অদ্ভুত আনন্দপ্রিয়, আর পাহাড়, জঙ্গল, জীবজন্তু সমস্ত পরিবেশ ছিল মহাবিশ্বের অন্য সব থেকে অদেখা, অজানা। এমনই একটি নোভা কেন্দ্রে ঘূর্ণায়মান পাহাড় এবং স্ফটিক স্বচ্ছ হ্রদের মধ্যে অবস্থিত নোভাইনদের দ্বারা অধ্যুষিত ছোট একটি গ্রাম। তাদের মধ্যে অনির বসু নামে এক তরুণ নোভাইন ছিল, যার হৃদয়, মন, মস্তিষ্ক কৌতূহল এবং দুঃসাহসিকতায় ছিল পূর্ণ ও উজ্জ্বল। অল্প বয়স থেকেই অনির বসু নোভার প্রতিপালকদের গল্প শুনে বিমোহিত হয়েছিল। কিংবদন্তি সব মানুষ যারা একবার অন্ধকারের শক্তি থেকে গ্রহটিকে রক্ষা করেছিল। অনির বসু প্রবীণদের কাছে তাদের বীরত্ব ও বীরত্বের গল্প শুনতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত, তাদের পদাঙ্ক অনুসরণ করার স্বপ্ন দেখত। কিন্তু অনির বসু কখনো ভাবেইনি তার স্বপ্নগুলো তার কল্পনার চেয়েও তাড়াতাড়ি বাস্তবে পরিণত হতে চলেছে। হঠাৎই দুর্ভাগ্যজনক একদিনে অন্ধকারের বিশাল এক ছায়া নোভার উপর নেমে আসে। তখনই গ্রামের প্রবীণরা অনির বসু এবং তার সঙ্গী অঞ্জনী ও অবন্তীর কাছে তাদের গ্রহের সত্যতা প্রকাশ করে। নোভা গুরুতর বিপদের মধ্যে ছিল। একটি প্রাচীন অশুভ শক্তি নোভাকে গ্রাস করে গ্রহটিকে চিরন্তন অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিল। নোভার সবাইকে বাঁচানোর জন্য সংকল্পবদ্ধ অনির বসু এবং তার সঙ্গীরা অঞ্জনী ও অবন্তী ঐশ্বরিক আলোর অনুশিষ্টাংশ খুঁজে পাওয়ার জন্য বিপজ্জনক এক অনুসন্ধান শুরু করে। ঐশ্বরিক শক্তিসম্পন্ন এই অনুশিষ্টাংশ অর্থাৎ রেলিকটি নোভার সমস্ত অন্ধকার পরাজিত করার চাবিকাঠি ছিল। তাদের যাত্রা তাদের নিয়ে গিয়েছিল নোভার সুদূরতম প্রান্তে, রহস্যময় প্রাণীতে ভরা ঘন বনের মধ্য দিয়ে, কুয়াশায় আচ্ছন্ন রহস্যময় পর্বত জুড়ে এবং সময়ের অস্পৃশ্যত প্রাচীন ধ্বংসাবশেষের গভীরতার মধ্যে। পথের মধ্যে তাদেরকে কল্পনাতীত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ভয়ঙ্কর সব জীবজন্তুর মুখোমুখি এবং পূর্ব প্রতিপালকদের রাখা প্রাচীন গুপ্ত জালগুলি অতিক্রম করতে হয়। প্রাচীনতার গোপনীয়তায় আবিত প্রত্ননিদর্শন অনির বসু এবং তার বন্ধুদেরকে প্রাচীন ধাঁধায় প্রলুব্ধ করে, যা ছিল বিপদ এবং একই সাথে উদ্ঘাটনের এক প্রতিশ্রুতি। কিন্তু এসবের মধ্য দিয়েও তারা তাদের সংকল্পে ছিল অবিচল। প্রবীণদের প্রজ্ঞা এবং তাদের হৃদয়ে প্রজ্বলিত আলোয় তারা একসাথে হতাশার উৎস এবং আগ্রাসনের ছায়ার বিরুদ্ধে চূড়ান্ত অবস্থানের জন্য নিজেদেরকে প্রস্তুত করে। অবশেষে অনেক পরীক্ষা এবং ক্লেশের পরে তারা অন্ধকার ও অশুভ শক্তির কেন্দ্রে পৌঁছায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল অন্ধকার ও অশুভ শক্তির কারকুন ও শাসক। অন্ধকারের বিরুদ্ধে আলোর বিশাল এক ক্লাইম্যাক্টিক যুদ্ধে অনির বসু, অঞ্জনী ও অবন্তী আলোর রেলিকের শক্তি উন্মোচন করে, অন্ধকারকে চিরতরে নির্বাসিত এবং নোভাকে আরও একবার সম্প্রীতির আলোয় পুনরুদ্ধার করে। নতুন দিনে সূর্য উদিত হওয়ার সাথে সাথে নোভার লোকেরা পুনরায় আনন্দে জেগে ওঠে, স্নানিত তাদের পৃথিবী সকালের আলোর উষ্ণ আভা। উৎসার আলিঙ্গনে নোভার পুনর্জন্মের সাথে অনির বসু, অঞ্জনী ও অবন্তী গ্রহের ত্রাণকর্তা হয়ে নোভার নতুন অভিভাবক হিসাবে আবির্ভূত হয়। এ যেন এক নতুন বিশ্বাস, নতুন এক আস্থা, নির্ভরতা এবং আশ্বাসের আলোকবর্তিকা। গর্বে ভরা তাদের হৃদয় আর তাদের আত্মা ভবিষ্যতের উজ্জ্বল আশায় প্রদীপ্ত। নতুন প্রজন্মের সংকল্প ও গৌরব স্থাপন এবং অভূতপূর্ব উদ্ভাবনীর অপেক্ষায়।